আমি শুভেন্দু অধিকারীকে একটা চ্যালেঞ্জ করেছি, সিম্পল চ্যালেঞ্জ। শুভেন্দু অধিকারী বিজেপির পতাকা ছাড়া, বডিগার্ড ছাড়া গুজরাটে ঘুরবে, বাংলায় কথা বলবে, ওকে বাংলাদেশি বলে আক্রমণ করবে গুজরাটের লোকজন। টেস্ট করে দেখুক, সুকান্ত মজুমদার হোক বা শুভেন্দু অধিকারী, বিজেপির পতাকা ছাড়া এবং সিকিউরিটি ছাড়া গুজরাট বা উত্তরপ্রদেশে ঘুরুক, বাংলায় কথা বললে ওদেরকেও বাংলাদেশি বলে হেনস্থা করবে বিজেপি। কারণ হিন্দু হোক বা মুসলমান, বিজেপি বাঙালি বিরোধী, তাই সমস্ত বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকরা মার খাচ্ছে। ভারতে যখন একটা চরম জঙ্গি হানা ঘটিয়েছে পাকিস্তান, বর্বরচিত এবং কাপুরুষোচিত একটি জঙ্গি হানা, ঠিক সেই জঙ্গি হানার সময় পাকিস্তানের যে লক্ষ্য, অর্থাৎ ভারতীয়দের আভ্যন্তরীণভাবে দুর্বল করা, ভারতীয় এবং ভারতীয়র মধ্যে বিভেদ ঘটানো, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা দেখছি উড়িষ্যায়, গুজরাটে, রাজস্থানে, ইউপিতে, আসামে, দিল্লিতে, অর্থাৎ সব বিজেপি শাসিত রাজ্যে কিছু পাকিস্তানের দালাল ভারত বিরোধী দুষ্কৃতী নেমে গেছে। তারা পশ্চিমবঙ্গের বাঙালিদের উপর আক্রমণ চালাচ্ছে, মারছে, ধরছে, লুট করছে, ভাগাচ্ছে। অর্থাৎ পাকিস্তানের যে এজেন্ডা, ভারতীয়দের মধ্যে একটা অব্যবস্থা এই সময় তৈরি হোক, একটা ভয়ঙ্কর এমার্জেন্সির সময়, যখন পাকিস্তানের সঙ্গে সীমান্তে আমাদের আক্রমণ প্রত্যাক্রমণ চলছে, অপারেশন সিঁদুর চলছে, সেই সময় তারা ভারতকে আভ্যন্তরীণভাবে দুর্বল করার চেষ্টা করছে। এই পাকিস্তানের দালালগুলো, বাংলা পক্ষ স্পষ্টত বলছে ভারতের মাটি থেকে পাকিস্তানের প্রতিটি দালালকে আমরা উচ্ছেদ করব এবং বাংলার মাটিতে পাকিস্তানের দালাল দেখলে আমরা কিন্তু তাকে আস্ত রাখবো না। আমাদের সকলের একসঙ্গে ভারতীয় সেনার পক্ষে দাঁড়ানোর সময় এই কর্মসূচি বাংলা পক্ষে করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? কারণ এই যুদ্ধের আবহাওয়ায় পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে ভারতীয়দের মধ্যে বিভাজন করছে। বাঙালিদের ধরে ধরে মারছে উড়িষ্যায়, যে লাখ লাখ উড়িষ্যার লোক বাংলার কলকাতায়, খড়গপুরে, হলদিয়ায় সব জায়গায় করে খাচ্ছে, কিন্তু ওদের রাজ্যে বাঙালিকে ধরে ধরে মারছে। ভারতের সেনা এবং বিদেশ মন্ত্রকের মুখপাত্র প্রেস কনফারেন্স করে বলেছে, বিদেশ সচিব, যে ভারতীয়দের মধ্যে এখন বিভাজন করা মানে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করা। এই ওড়িশার লোকজন বাঙালিকে মেরে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে কেন, আমরা জানতে চাই। এখানে প্রচুর উড়িষ্যা আছে, বিহারের লোক আছে, উড়িষ্যার লোক আছে। আমরা তো তাদের প্রতি এখনো পর্যন্ত বাংলার একটা লোক টোকা পর্যন্ত মারেনি। তাহলে আমাদের বাঙালিদের গায়ে কেন উড়িষ্যার লোক টোকা মারবে? কেন উড়িষ্যায় গিয়ে বাঙালিদেরকে এইভাবে মারা হবে? তাদের ব্যবসার জিনিসপত্র ফেলে দেওয়া হবে, তাদেরকে এইভাবে মারধর করে গাড়ি ভর্তি করে, ট্রেন ভর্তি করে হাওড়া স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিসের জন্য? কারণটা কি? বাঙালি মানে বাংলাদেশি নয়। আপনারা সঠিকভাবে যাচাই করুন। যারা বাংলাদেশ থেকে এসেছে, যারা রোহিঙ্গা, তাদেরকে আমরা দুপায়ে লাঠি মেরে ভারত থেকে তাড়াতে চাই, সেটা আমরা সবসময় প্রতিবাদ করেছি। কিন্তু তাই বলে এই নয়, যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে আপনারা বিভিন্নভাবে অত্যাচার করবেন। তাই পাকিস্তানের দালালরা যারা বাঙালিদের উপর আক্রমণ করেছ পাকিস্তানের লক্ষ্য বাস্তবায়ন করতে, তারা যদি পশ্চিমবঙ্গে থাকো খুব সাবধান। পশ্চিমবঙ্গে এখন বাংলা পক্ষ আছে, ভারতীয় সেনা আছে বর্ডারে, আর পশ্চিমবঙ্গ আছে বাংলা পক্ষ। ভারতকে সুরক্ষিত মুখ্যমন্ত্রীর যেটা প্রথমেই করা উচিত সেটা হলো গিয়ে বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ করা উচিত। তাহলে এই যে বাংলার পরিযায়ী শ্রমিকরা যে বাইরের রাজ্যে যাচ্ছে সেটা সংখ্যাটা কমবে। কারণ বাইরে থেকে 2 কোটি বেকার বাংলায় এসে চাকরি করছে। দুদিন আগে বিহারের এক মন্ত্রী এসে বিহার দিবসে এই কথা বলে গেছেন। মুখ্যমন্ত্রীকে এই কথাটা কি অজানা? কেন তিনি বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ করছেন না? আমরা সেই কথাটাই বলছি। সুতরাং এইসব যে বাংলায় বাঙালি যে অন্য রাজ্যে গিয়ে নিপীড়ন অত্যাচারের শিকার হচ্ছে, এই জিনিস এক মুহূর্তে থেমে যাবে যদি বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ করা যায়। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে প্রথমেই চাই বাঙালি যেমন বাংলার মেয়েকে চায়, যে এই কথাটা তিনি বলেছিলেন, এবং তারা যে গানটা করেন যে আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, বাংলা আমার বাংলার হবে, এসব বন্ধু খেলা হবে, এইসব কথা না বলে যেন প্রথমেই যেটা করতে হবে সেটা হলো বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে, তবে এইসব সমস্যার সমাধান হবে। হিন্দু বাঙালি মার খাচ্ছে, হিন্দু হিন্দু ভাই ভাই করা বিজেপি বলছে আরো বেশি করে মারুক। কারণ হিন্দু বাঙালিদের পছন্দ করে না, হিন্দু বাঙালি আমিষ খায়, হিন্দু বাঙালি নারী স্বাধীনতা আছে, কথাগুলো চায় না। ওরা বাংলাকে দখল করতে চায়, লুট করতে চায়, সেটা পাচ্ছে না বলে ওরা বাঙালির বিরুদ্ধে। হিন্দু বাঙালি হোক বা মুসলমান বাঙালি, ওরা বাঙালির বিরুদ্ধে, তাই বাঙালিকে মারছে। আমরা বাঙালিদের জন্য কথা বলছি, বলবো, সমস্ত বাঙালিদের জন্য বলবো। সমস্ত রকম শ্রেণী বৈষম্যর বিরুদ্ধে দাঁড়িয়ে সমস্ত বাঙালিদের জন্য, নিচু থেকে উঁচু, উঁচু থেকে নিচু, সবার জন্য কথা বলবো, বাঙালির জন্য কথা বলবো। জয় বাংলা।
যে সেখানে বাঙালি শ্রমিকদের, বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। কি হেনস্থা, কিভাবে হেনস্থা করা হচ্ছে? তার শুধু মুখের ভাষা শুনে ওরা বুঝে যাচ্ছে বাংলাদেশি, অর্থাৎ তারা বাংলাকে যথেষ্টভাবে অপমান করে। তারা বাংলা ভাষা যে ভারতের একটি ভাষা সেটা তারা মানতে চায় না, সেটা অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত যেভাবেই হয়ে থাকুক। অর্থাৎ তারা ভারতীয় সংবিধানকে মানতে চাইছে না। বাংলা ভাষা শোনা মাত্রই তারা বাংলাদেশি দেখাচ্ছে, তাদের আইডেন্টিটি কার্ড নিচ্ছে। এমনকি আমরা এই ছবিও দেখেছি, আইডেন্টিটি কার্ড নিয়ে আইডেন্টিটি কার্ড ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেই আইডি কার্ড দেখার পরেও, ভেরিফাই করার পরেও তাদেরকে পুলিশ আটক করছে। এই হেনস্থার প্রতিবাদে আজকে আমরা উড়িষ্যায় এসেছি। এই বারবারন্ত যদি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার না শেষ হয়, এর ওপরে কিভাবে কি যেতে হয় সেটা বাংলা পক্ষকে আশা করি এরা সবাই জানে। এবং যেখানে ভারতীয় সেনা ঐক্যবদ্ধ থাকার বার্তা দিচ্ছে, তার মানে এই লোকগুলো যারা বাঙালিকে অর্থাৎ নিজের রাষ্ট্রের একটা জাতিকে মারধর করছে, তার মানে তারা পাকিস্তানের দালাল, তারা পাকিস্তানের সাহায্য করছে।